আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে আসছি। মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চুলায় একটি পাত্র বসিয়ে দিছি, কড়াই। সেটার মধ্যে আমি একটু মুগ ডাল পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। মুগ ডালটা ভাজতে হবে। মুগ ডালটা ভেজে নিচ্ছি। আমার ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটাকে ধুয়ে সিদ্ধ দিব। এখন আমি রাইস কুকারে ভাত চড়িয়ে দিছি। আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিছি। তার উপরে এখন আমি মুগ ডাল ধুয়ে দিয়ে দিছি। একসাথে ভাত এবং মুগ ডাল সিদ্ধ হয়ে যাবে। আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি কড়াই চুলায় দিছি এবং পরিমাণ মতো তেল দিলাম। তারপর তেজপাতা দিলাম, 3-4 চামচ আদা এবং রসুন বাটা পেস্ট দিলাম, 1 চামচ। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ থেকে একটু কম জিরার গুঁড়া, 1/2 চামচ থেকে একটু কম ধনিয়া গুঁড়া, তারপরে 1/2 চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। যে পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়তেছে ওই পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কাঁচা মশলাটার গন্ধটা যাওয়া আগ পর্যন্ত তেলে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে। একটু পানি দিয়ে দিব। মশলার মধ্যে থেকে সরষের তেলের মতো ঘুরিয়ে ছাড়া আগ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। এখন আমি মাছের মাথাগুলো টুকরো টুকরো করে কেটে দিচ্ছি। ভালো করে এটা করতে
আদা দিয়ে মশলা তৈরি করে নিলাম। হালকা একটু পানি দিয়ে দেবো এটা কষানোর জন্য। কষাতে দিলাম, কষানো হোক। এখন আমার মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে মুগ ডাল সিদ্ধ করে রাখছি ওটা দিয়ে দিব এবং এটা মিডিয়াম হিটে রাখতে হবে, লেগে না যায়। এটাকে সুন্দর করে ভালো করে নিয়ে কষায় দিতে হবে। এর মধ্যে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দেব। হাই হিটে চুলাটা জাল দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। হাই হিটে দিয়ে রাখবো, তারপরে লো হিটে দিব। আমার মুড়িঘণ্ট রান্না করা হয়ে গেছে, রেডি। আমি অফ ক্যামেরার 2বার মেরে দিচ্ছি। ঢেলে দেব অন্য একটা পাত্রে নিয়ে নিব। মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি। এই রেসিপিটা বাসায় রান্না করে আপনারা খেয়ে দেখবেন। আর যদি খাওয়ার পর ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।